বিবাদ গড়ালো রাজনীতিতে, আর সেই জেরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ উত্তপ্ত আরামবাগের বাতানল। সংঘর্ষের জেরে উভয় পক্ষের মোট 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন ছোট ভাই তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট 7 জন তৃণমূল কর্মী। অপরদিকে 3 জন আহত হয়েছেন বিজেপির। পাল্টা অভিযোগ, তারই বড় ভাই তথা বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়, আর তাতেই আগুন ছড়িয়ে গিয়ে তার বসত বাড়ির একাংশও পুড়ে গিয়েছে। সব মিলিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পঞ্চায়েত সদস্যকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কেন ভাইয়ে ভাইয়ের বিবাদ গড়ালো রাজনীতি পর্যন্ত? বাতানলের চক জালাল একাকার রায় পরিবারের ছোট ভাই উজ্জ্বল রায় স্থানীয় বাতানল গ্রাম পঞ্চায়েতের সদস্য, আর তারই বড় ভাই বিকাশ রায় বিজেপির কর্মী। তাদের যাতায়াতের জন্য পঞ্চায়েত থেকে উভয় পক্ষের কিছুটা জায়গা নিয়ে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়। অভিযোগ যে সেই সিদ্ধান্ত না মেনে বিজেপির কর্মী বিকাশ রায় সেই রাস্তার মাটি কেটে জমিতে ধান রুইয়ে দেন, আর তার প্রতিবাদ করেন তৃণমূলের সদস্য তথা ছোট ভাই উজ্জ্বল রায়। আর তাতেই বিকাশ তার দলবল নিয়ে উজ্জ্বলের ওপর আক্রমণ করেন বলে অভিযোগ। তাতে তিনি সহ মোট 7 জন মারাত্মকভাবে জখম হন। এরপরেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। অভিযোগ যে উজ্জ্বলের দলবল পাল্টা আক্রমণ করে বিকাশের বাড়িতে, তাতে 3 জন আহত হন। এর পাশাপাশি তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়ির একাংশ ভাঙচুর চালায়, আর গাদার আগুনে তার বাড়ির একাংশ পুড়ে যায়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আপাতত এলাকা থমথমে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ওই যে টিএমসি মেম্বার হয়েছে ও ঘটেছে, ও সম্বন্ধীদিকে নিয়ে ঘটেছে। পাড়ার বিয়ে হয়েছে সম্বন্ধে, ভাইয়ের বিয়ে হয়েছে, ওদিকে নিয়ে ঘটিয়েছে। আরও পাড়ার লোকজন, পাড়ার লোক নয় কিছু লোক নিয়েছিল। এবার আমাদেরকে ঘেরোয়া করে মারধর করছিল। করতে করতে আমি ভয়ে ছুটে পড়েছি, ছুটে পাড়ার লোককে ডাকতে চাই। কেন মারধর করলো? হ্যাঁ, কেন মারধর করলো? মারধর বলতে এই যে আমার জমিতে আমি রুইছি। প্রথমে রুইলে ওই দুয়াটি করতে প্রথমে রুইতাম, আমি ওইটা রুইছি না, পরে আজকে হয়তো রুইতুন। সেইটা কেন্দ্র করে যে কেন রুইবে এখন অমুক তমুক খানটান, এটা আজকে 6 মাস 7 মাস আগে একটা মিটিং করার কথা ছিল, যে আমি ফয়সলা করেন। প্রধান বলে হ্যাঁ তুমি 3 ফুট 2 ফুট রেখে দিয়ে তুমি আলতো জমির আল তো 2 ফুট রেখে তুমি রুইকে যাও। আমি রুইছি। আচ্ছা, সে রুইতে এবার রুইছে আর কোনো থাকে না। এবার যে টিএমসি মেম্বার যে আমার ভাই হয়েছে, ও আবার ওই সজলকে, মেম্বার কি হয় আপনার? আমার ভাই হয়, ও খতরনাক। তো ওই যে সম্বন্ধীকে নিয়ে, নিজের ভাই সম্বন্ধীদিকে নিয়ে পাড়া বিয়ে হয়েছে, সম্বন্ধীদিকে নিয়ে ঘেরোয়া করে মারবো। কালকে কখন হয়েছে ঘটনাটা? তখন ওই 10টা 10:30 বাজবে না, কখন? রাত্রি। হ্যাঁ, এবার আমরা খেয়ে দিয়ে শুতে যাবো, দেখি না অনেক লোকজন এসে হ্যাঁ অমুক তমুক নানারকম করে মারধর করছে। হ্যাঁ, করতে এবার ছেলেগুলোকে প্রচুর মেরেছে, বউকে মেরেছে। আমি এধার দিয়ে ওধার দিয়ে ভেঙে আমি ছুটে পড়েছি। ছুটে পাড়ার লোককে ডাকতে গেছি, ডেকে নিয়ে এসে এবার তাদেরকেও মারধর করেছে, আমাদেরকেও মারধর করেছে। আমি ছুটে পড়েছিল, আমাকে মারধর করতে পারেনি। বউকে, ছেলে দুটোকে প্রচুর মেরেছে। তারপর আমি আসিনি, ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে, গাড়ি মোটর সাইকেল বুটবুটি সব পুড়িয়ে দিয়েছে। মরাই ছিল, পড়াই পড়ছে, এখনো গাদা ফুটছে, এইসব অন্যায় করছে। বাড়িতে কে কে থাকেন? বাড়িতে তো আমি, আমার স্ত্রী আর 2টো ছেলে। ছেলেরা কত করে? ছেলেগুলো পড়াশোনা করে, একজন ওই তোমার 3rd ইয়ার হচ্ছে, আর একটা বিয়ে কমপ্লিট হবে। মারধরের পরে তারপর কি করে বাড়িতে? ওরা পড়াশোনার পরেতে একটা ছোটো করে সবজি দোকান করেছে। গরিব মানুষ তো, ওই ফল টল বিক্রি করে আসে। এখন ছেলেরা কোথায়? ছেলেরা এখন মারধর করেছে, তার হাসপাতালে ভর্তি আছে। পুলিশে জানিয়েছেন? পুলিশে জানিয়েছে, ফোন সব তো ভাঙচুর করে দিয়েছে, ফোন জানানো হয়নি নাকি জানিনি এই ব্যাপার। পুলিশ এসেছিল? পুলিশ এসে রাত্রে আমাদেরকে তো মারধর করে ছুটকাট দিয়েছিল। আমি ভয় আসিনি, বলে পুলিশ এসে আমি আর আসিনি। পুলিশ আপনার কাছে এখন পর্যন্ত এসেছিল না, আমার কাছে পুলিশ আপনি আসেনি। যাবেন পুলিশের কাছে? হ্যাঁ, যাবো না কেন। আচ্ছা, দেখা যাচ্ছে যে অপর পার্টির অভিযোগ যে আপনাদের কাছে যারা লোক ছিল তারাও নাকি ওদের মারধর করেছে, কি বলবেন? হয়েছিল ঘটনাটা? কালকে বিকাশ রায় আমাদের ওপরে অনেক লোকজন নিজে অস্ত্র এরকম হাতুয়া নিজে ঘর ঢুকে একবারে আমার বাচ্চা ছেলেরা রয়েছে তাদেরকে সইয়ে দিয়ে এবারে আলমারি টিভি যা ছিল সব কিছু নিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। আমার স্বামীকেও মেরেছে, ভর্তি আছে। পুলিশ কালকে নিয়ে এসে ভর্তি করেছে। কেন করলো এটা? কি হয়েছিল ঘটনাটা ওই যে আমাদের ওপরে অনেক অন্য লোকের দিকে নিয়ে এসে মদ খাইয়ে ওতে লাগাড়ি চুয়ারি করবে,
ওই এতে রয়েছে বলে, তৃণমূল পার্টিতে রয়েছে বলে সব সময় হামলা, সব সময় চুয়ারি হিস্ট্রি, একবার ধরেও নিয়ে এসেছিলো। দেখুন, কালকে চকজালালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত। কারণ একটা জিনিস আমরা জানি যে মানুষ এই পশ্চিমবাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে সুষ্ঠুভাবে বসবাস করবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমরা চাই। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার বুকে যেখানে রানী যেখানে ঠিক নেই, রানী দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত রানী, সেক্ষেত্রে এখানে এই যা ঘটনা ঘটেছে এই ঘটনা তো হওয়াটা হতচকিত হওয়ারও কিছু নেই। আমরা হতচকিত নই এবং সাধারণ মানুষও হতচকিত নয়। অগ্নিসংযোগ থেকে শুরু করে মারধর সব কিছু এরা করতে পারে। তাই আমরা একটা জিনিস বারবার বলতে চাই যে যদি আপনি মৌচাকে ঢিল মারেন আমরা কিন্তু সেই মৌমাছি হিসাবে আমরা কিন্তু উড়ে গিয়ে আমরা কিন্তু কামড়াবই। কারণ এটা ঠিক নয়, এটা কাম্য নয়। কোনো ভারতবর্ষে কোথাও এ ধরনের ঘটনা ঘটে না, কোনো রাজ্যে এ ধরনের ঘটনা ঘটে না যেটা ঘটে পশ্চিমবাংলার বুকে। কোথাও শুনেছেন যে রাত 1:30টার সময় অগ্নিসংযোগ হচ্ছে, কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে সেই সময় অগ্নিসংযোগ হচ্ছে, কারো মাথা ফাটিয়ে দিচ্ছে? তাই কাল রাত 1:30টার সময় আমি খবর পাওয়ার ভিত্তিতে যখন প্রশাসনের সঙ্গে কথা বলি, প্রশাসনের সঙ্গে কথা বলার পরে প্রশাসনকে যখন পাঠানো হয়, তারপরে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার পরে তাদের ঘরে অগ্নিসংযোগ করছে। এগুলো অনভিপ্রেত, এগুলো কোনোদিনই কাম্য নয়। তাই আমরা যদি এগুলো সঠিকভাবে এরা যদি ঠিকঠাক করে হ্যান্ডেল না করে, আমরা আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে, আমাদের সাংগঠনিক পর্যায়ে কথা বলে আমরা এর তীব্রতর বৃহত্তর আন্দোলন করব। সেই আন্দোলনে কী পরিস্থিতি গিয়ে দাঁড়াবে সেটা সে সময় কথা বলবে। আচ্ছা বলবেন। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে আমি যতটুকু জানি আজ থেকে ঘটনাটা প্রায় 1 বছর 8 মাস থেকে 1 বছরের ওপরে ঘটনা। একটা বৈষয়িক বিষয়কে কেন্দ্র করে, একটা রাস্তা তৈরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর আগেও ওই ফ্যামিলির ওপরে অত্যাচার হয়েছে, ওই ফ্যামিলির বাড়ি ঘর দুয়ার ভেঙে দেওয়া থেকে শুরু করে সামনে যে পাঁচিল ছিল পাঁচিল পর্যন্ত ভেঙে দিয়েছে। তার বাস্তব রূপ, বাস্তব চিত্র আমি নিজে চোখে দেখে এসেছিলাম। তার ঘটনাটার পুনরাবৃত্তি আবার ঘটলো, যেখানে দেওয়ানি থেকে শুরু করে ফৌজদারি মামলা পর্যন্ত করানোর পরে তারপরেও দেখা যাচ্ছে যে সেই কোর্টের রায় যে পক্ষেরই থাকুক, কোর্টের রায়কেও অবমাননা করে কালকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা অনভিপ্রেত। আপনার পরিচয় দেবেন? আমি আরামবাগ 3 নম্বর গ্রামীণ মণ্ডলের মণ্ডল সভাপতি বিশ্বজ্যোতি মণ্ডল। আরও মহিলারা আছে, পুরুষ এখানে 3 জন ভর্তি হয়েছে। মোট কজন? মোট এখন আপনাদের? তো 7 জন মতো ভর্তি আছে। মহিলা 2 জন? হ্যাঁ, মহিলা 2 জন আছে, মহিলা 2 জন ভর্তি আছে। কারণ যেই সামনে লোকসভা নির্বাচন আর যাকে মেরেছে ও হচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য আছে, আর কি পঞ্চায়েত সদস্য আছে সেই তৃণমূল কংগ্রেসের। সে তাদের আর এরা তৃণমূল কংগ্রেস করে। ওই রাস্তাটা 16 আনার, সেটা কিন্তু কোন গ্রামের রাস্তাটা? ওটা হচ্ছে চকজালাল গ্রাম, বাতানল গ্রাম পঞ্চায়েতের রাস্তা। তা এরা প্রায়ই এই রাস্তাটিকে নিয়ে গ্রামের লোক সবাই বাধা দেয় যে না, রাস্তা রাখতে হবে। ওরা সেটাকে কেটে ধান রুয়েছিল। ধান রুয়ার পর বৈকালা ওই বলেছে, এবার রাত্রিরে অতর্কিত হয়ে বিজেপি ছেলেরা এসে মারধর করেছে। বিজেপিও পাল্টা দাবি করছে, তৃণমূলের লোকজন গিয়ে তাদের বেশ কয়েকটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। কি বলবেন? সর্বৈধ মিথ্যা এটা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।